প্রথমে একটু বলে রাখা দরকার যে বাংলাদেশের অর্থনীতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা জানি যে গত আহ মানে 15-16 বছর দেশের উপর দিয়ে একটা স্ট্রিম রোলার গেছে, কারণ এখান থেকে প্রচুর টাকা বিদেশে পাচার হয়েছে। ট্যাক্স বাড়ানো গভর্নমেন্টের একটা দরকার হয়ে পড়েছে, কারণ ট্যাক্স ইনকাম বাড়ানো দরকার, কারণ আমাদের বাজেটে যে পরিমাণ আর্নিং আসার কথা ছিল ট্যাক্স থেকে তার চেয়ে তো অনেক কম এসছে। যে কথা অর্থনীতির মানে বলা উচিত, অর্থনীতিবিদের বলা উচিত, যে কথা একজন বাজার বিশ্লেষকের বলা উচিত, সেটি আসলে প্রেস সচিবের কাছ থেকে আমরা যখন শুনি তখন আসলে বুঝতে পারি যে যার যেটা দায়িত্ব সে সেটি পালন করছেন না। হঠাৎ করে তাদের এই খরচের যোগানটা কে দিবে? এটি তো আসলে একটি সরকারকে বুঝতে হবে। 90টির বেশি অথবা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট সম্পূরক শুল্ক বাড়াচ্ছে সরকার, এবং এর মধ্যে ফল, জুস, বেভারেজ, তামাক পণ্য, রেস্তোরাঁ, মোবাইলের টক টাইম, ইন্টারনেট, নানা রকমের জিনিস রয়েছে, পণ্য ও সেবা রয়েছে। আমি খুব সহজভাবে আপনার কাছে যে জিনিসটা জানতে চাবো, এই প্রত্যেকটি জিনিসেরই মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। এই যে বিভিন্ন পণ্য ও সেবায় যে ভ্যাট বাড়বে, এতে করে সাধারণ মানুষের উপর আসলে কি প্রভাব পড়বে? যেমনটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে এতে খুব বেশি প্রভাব পড়বে না, বাজারে কতটা প্রভাব পড়বে একটু বলবেন আমাকে? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের আলোচনায়। যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন খুবই জরুরি বিষয়, যে ট্যাক্স ইম্পোজ করা হয়েছে 90টার অধিক দ্রব্যের উপরে বা আইটেমের উপরে। প্রথমে একটু বলে রাখা দরকার যে বাংলাদেশের অর্থনীতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা জানি যে গত আহ মানে 15-16 বছর দেশের উপর দিয়ে একটা স্ট্রিম রোলার গেছে, কারণ এখান থেকে প্রচুর টাকা বিদেশে পাচার হয়েছে, লুণ্ঠন হয়েছে, অর্থনীতিতে অনেক কাজ হয়েছে বটে, কিন্তু লুটপাটের মাত্রা অনেক বেশি। এর ফলে আমাদের অর্থনীতি দুর্বল হয়েছে, আমাদের ব্যাংকিং দুর্বল হয়েছে, আমরা একটা খুব বাজে অবস্থার মধ্যে পড়ে গেছি। তার মধ্যে নতুন যে সরকার কাজ শুরু করেছেন, এমন একটা পরিস্থিতিতে যখন অর্থনীতি খুব ভঙ্গুর, বৈশ্বিক অর্থনীতিও ভঙ্গুর, এবং আমরা একটা দারুণ বড় মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছি। ফুডের উপরে যে মুদ্রাস্ফীতি, এটা প্রায় 12%-এর কাছাকাছি। এবং আরেকটু বলে রাখা ভালো, এই যে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, এটা কিন্তু এক একজনের মুদ্রাস্ফীতি এক এক রকম, কারণ জাতীয় মুদ্রাস্ফীতি একরকম হার হয়, আর ব্যক্তিগত মুদ্রাস্ফীতির হার হয় আরো বেশি। কারণ যারা ধরেন অনেকগুলা 400, 450 বা তার অধিক পণ্যের একটা বান্ডেলের দাম বৃদ্ধির সাথে মুদ্রাস্ফীতি জড়িত, ন্যাশনালটা। কিন্তু আমি ধরেন 10টা পণ্য ভোগ করি, তার দাম বৃদ্ধির সাথে আমার মুদ্রাস্ফীতির হার জড়িত। তো এই হচ্ছে টোটালিটি, এই হচ্ছে আমাদের অর্থনীতির অবস্থা, এবং এই অবস্থায় সাধারণ মানুষ কিন্তু পর্যদস্ত। তার মধ্যে ট্যাক্স, এটা ভ্যাট মানে কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ট্যাক্সের হার বাড়ানো হয়েছে এই সময় কিন্তু মানুষজন আদৌ আশা করে নাই যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ট্যাক্স বাড়াবে, কারণ এটা মানুষের উপরে একেবারে সরাসরি তাদের খরচে, তাদের দৈনন্দিন খরচে প্রভাব ফেলে। কিন্তু আরেকটা দুঃখের বিষয় হচ্ছে, আমাদের এখানে ট্যাক্স জিডিপি যে রেশিও, হুইচ ইজ ভেরি মিনিমাম, আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর চাইতে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম। ফলে গভর্নমেন্টের উপরে আইএমএফ এরও একটা চাপ আছে এই ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, কারণ আমরা যে ট্যাক্সের যে আমাদের বাজেটের যে খরচ, এটা আসবে কোত্থেকে? এটা তো আসবে মূলত মানুষের কাছ থেকে যে ট্যাক্স আদায় করা হবে সেটা। তো ফলে ট্যাক্স বাড়ানো গভর্নমেন্টের একটা দরকার হয়ে পড়েছে, কারণ ট্যাক্স ইনকাম বাড়ানো দরকার, কারণ আমাদের বাজেটে যে পরিমাণ আর্নিং আসার কথা ছিল ট্যাক্স থেকে তার চেয়ে তো অনেক কম এসছে। কিন্তু সেটা এই ট্যাক্সের মানে আদায়টা বাড়ানোর জন্য এই যে ট্যাক্স ইম্পোজ করা নতুন করে, আমি মনে করি এখানে একটু গভর্নমেন্টের চিন্তা করার জায়গা ছিল। কেন জায়গা ছিল? কারণ আমাদের ট্যাক্সের এরিয়া বাড়ানো যায়। ভ্যাট নিবন্ধিত আছে প্রায় 5,25,000 লোকের ভ্যাটের নিবন্ধন আছে। সেখান থেকে গত বছর ভ্যাট এসছে প্রায় 3.5 লাখ লোকের কাছ থেকে, বাকি লোকজন ভ্যাট দেয় না। আচ্ছা, তারপরে কথা হচ্ছে কি, অনেক মানুষকে ভ্যাটের মধ্যে আনা যেত, অনেক ব্যবসাকে ভ্যাটের মধ্যে আনা যেত, সেটা আনা হয় না। দ্যাট ইজ ট্যাক্স ব্র্যাকেটটা বাড়ানো যেত। তার চাইতে বড় জিনিস হচ্ছে, যাদের আপনার ভ্যাট নাম্বার আছে, তাদের ওখান থেকে কিন্তু সঠিকভাবে ভ্যাট আদায় করা হয় না।
আপনি দেখবেন যে আমরা যদি কখনো কোনো দোকানে যাই খেতে, আমাদের কাছ থেকে ভ্যাটের টাকা কেটে রাখে ঠিকই, কিন্তু যদি আপনি মানে খুব গ্রাসরুট লেভেলে আপনি হিসাব মানে যান ভিজিট করতে, বা তারা ট্যাক্স দেয় কিনা গভর্নমেন্টকে, ভ্যাট দেয় কিনা, দেখবেন যে সেখানে একটা ব্যাপক ফারাক। মানে আমাদের কাছ থেকে যা নিচ্ছে যে দোকান বা যে রেস্টুরেন্ট, তারা কিন্তু সেই ভ্যাটটা গভর্নমেন্টকে দিচ্ছে না। এখানে গভর্নমেন্টের মানে তদারকির একটা ব্যাপার আছে, কিছু লোকের অন্যায় মানে টাকা খাওয়ার ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে। ফলে গভর্নমেন্টের প্রথম মানে উচিত ছিল যে ট্যাক্স ব্র্যাকেটটা বাড়ানো, নাম্বার ওয়ান। নাম্বার টু, উচিত ছিল যে ভ্যাটটা আদায় হচ্ছে সেই ভ্যাটটা গভর্নমেন্টের খাতে যাচ্ছে কিনা সেটা দেখা। তা না করে হঠাৎ করে এই যে ট্যাক্স আরোপ করা প্রায় 90টার অধিক মানে পণ্যে, এটা মানুষের জীবনযাত্রায় অবশ্যই সমস্যা বাড়াবে। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি যেমন বলছেন যে না, এটা এই ভ্যাট আরোপ আপনার কোনো জনজীবনে বিশেষ কোনো প্রভাব ফেলবে না। আমি এখানে একটু মানে একটা বিষয় একটু বলতে চাই, জানি না এটা মানুষজন কিভাবে নিবে, যে সব কথা সবাই বলবে না। কেন? প্রধান উপদেষ্টার প্রেস সচিব, হি ইজ আ জার্নালিস্ট, উনি তো কোনো ইকোনমিস্ট না। এটা যদি ধরেন অর্থ উপদেষ্টা বলতেন বা পরিকল্পনা উপদেষ্টা ইভেন বলতেন, তাহলে একটা একটা ব্যাপার ছিল যে তারা অর্থনীতি বুঝেন। একজন জার্নালিস্ট যখন এই কথা বলেন যে এটা কোনো মানে প্রভাব ফেলবে না, তখন আমাদের মনে মানে আমরা তো এটা জানি অ্যাজ ইকোনমিক অ্যানালিস্ট, বা আমরা যারা সাধারণ ভোক্তা, তারা তো জানি যে যখনই আপনি এই যেমন মানে হোটেলগুলোর উপরে, রেস্টুরেন্টগুলোর উপরে যখন আপনি 15% ট্যাক্স বাড়ালেন, এবং তারপরে আবার সম্পূরক ট্যাক্স আছে 10%, তার মানে 25% ট্যাক্স, তো এটা তো অবশ্যই ব্যবসাগুলোর উপরে দারুণ প্রভাব পড়বে। জি। হয়তো মানুষের একটা জিনিস ঘটবে, যে যারা বাইরে যেয়ে খেত তারা হয়তো অনেক কম খাবে বাইরে যেয়ে, বা কিছুটা কমিয়ে দিবে, সাইফুল কিন্তু হোসেন, ঠিক ব্যবসার উপরে তো এটা ঠিক এই জায়গাটাতেই আমি আসবো আপনার কাছে, আমি ঠিক এই জায়গাটাতেই আসবো। এই যে বাইরে খাওয়া অথবা হোটেল রেস্তোরাঁর যে বিষয়টি বলছিলেন, এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো। আমি একটু কাউসার মাহমুদের কাছে যেতে চাই যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে যে এই যে বছরের, বাংলাদেশ অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে যে হুট করে যে পণ্য সেবায় এতগুলোতে আসলে মূল্য সংযোজন কর বাড়ানো, এবং আমরা যেটা দেখেছি যে পাশাপাশি ট্রাকে করে যে টিসিবির পণ্য বিক্রি, সেটিও বিভিন্ন জায়গায় বন্ধ হওয়ার একটি বিষয় রয়েছে, এবং এতে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় তীব্র প্রতিক্রিয়া দেখতে পেরেছি। রাজনৈতিক দল, এছাড়া অর্থনীতিবিদ এবং ভোক্তা পর্যায়েও মানে সরকারের প্রতি এক ধরনের, আমরা বলতে পারি অনেকে ক্ষোভ প্রকাশ করছেন, অথবা তারা এই বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না, সমালোচনা করছেন। এই যে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল বা এখনো আছে 5 মাস আগে যে অবস্থায় ছিল, আপনি কি মনে করেন যে এই কাজগুলো, কারণ মানুষের যে একদম মৌলিক প্রত্যাশা তার মধ্যে একটা ছিল যে জিনিসপত্রের দাম কমবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে, এইটাই আসলে মূল প্রত্যাশা, সেই জায়গা থেকে আপনি বিষয়টি কিভাবে দেখছেন কাউসার মাহমুদ? ধন্যবাদ। সাইফুল হোসেন খুবই চমৎকারভাবে বিশ্লেষণ করছিলেন যে এই ভ্যাটগুলো বা ট্যাক্সের র্যাকেট না বাড়িয়ে এই যে সাধারণ মানুষদের প্রতি কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ীদের প্রতি এই যে ট্যাক্স ইম্পোজ করায় যে নেতিবাচক প্রতিক্রিয়া, সেটির সাথে আসলে আমিও একমত। এবং আমি একই সাথে আরো একমত সাইফুল হোসেন ভাই যেটি বললেন, যে যে কথা অর্থনীতির মানে বলা উচিত, অর্থনীতিবিদের বলা উচিত, যে কথা একজন বাজার বিশ্লেষকের বলা উচিত, সেটি আসলে প্রেস সচিবের কাছ থেকে আমরা যখন শুনি, তখন আসলে বুঝতে পারি যে যার যেটা দায়িত্ব সে সেটি পালন করছেন না। আপনি যদি দেখেন এই যে সরকার যে বান্ডেলগুলো দিয়েছে, এই বান্ডেলগুলোর ভিতরে যে পণ্যগুলোর কথা বলা হয়েছে, যে সেবাগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর ভোগী কিন্তু সাধারণ মানুষ। সেগুলো উচ্চবিত্তদের তেমন কোনো কিছু যায় আসে না, কিংবা যারা বড় ব্যবসায়ী তাদের কাছেও যায় আসে না। আমাদের দেশের একটা বিরাট সংখ্যক মানুষ যারা চাকরি করে, এবং তাদের কিন্তু বছরের মাঝামাঝি বেতন বাড়ানোর কোনো সুযোগ নেই, সরকারেরও নেই এবং বেসরকারি পর্যায়েও নেই। তাহলে এই মানুষগুলোর উপর যদি আপনি ট্যাক্স বাড়িয়ে দেন, ভ্যাট বাড়িয়ে দেন সাধারণ পণ্যের উপরে, তাহলে এটির প্রভাব পড়বে হচ্ছে তাদের দৈনন্দিন জীবনে। তাহলে হঠাৎ করে তাদের এই খরচের যোগানটা কে দিবে? এটি তো আসলে একটি সরকারকে বুঝতে হবে। আরেকটা বিষয় দেখেন যে গেল 15 বছরে, 17 বছরে আমাদের দেশের অর্থনীতির যে অবস্থাটা আমাদেরকে এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে বলা হতো, আমরা তো আসলে জানলাম যে ভেতর থেকে আসলে সেটি একটা শুভঙ্করের ফাঁকি। এবং এই যে জুলাই পরবর্তী যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেক আমদানি রপ্তানিতে একটা ব্যাহত অবস্থা হয়েছে, এবং ডলারের দাম বৃদ্ধি হয়েছে, বৈশ্বিক রাজনীতিতে একটা পরিবর্তন হয়েছে। এই সব কিছু মিলিয়ে সামনে রমজান মাস,
সামনে ঈদ, এবং এই সময় এমনিতেই আমরা দেখেছি যে আমাদের দেশের যে বাজারের যে ট্রেন্ড, তাতে হচ্ছে যে পণ্যের দাম সবসময় ঊর্ধ্বমুখী থাকে। কখনোই আমরা এটিকে নিয়ন্ত্রণে দেখি নেই, এবং বাজার ব্যবস্থাপনাটাও খুবই কিন্তু ভঙ্গুর। তো এইসব জায়গায় নজর না দিয়ে ট্যাক্স এবং ভ্যাটের আদায়ের যে পদ্ধতি, সেইখানে সংস্কার না করে আপনি এরকম একটা বান্ডেল দিয়ে দিলেন এবং বললেন যে এতে কোনো রকমের কারো কোনো অসুবিধা হবে না। এটি আমি মনে করি যে বিগত সরকারগুলো এই যে ক্ষমতাসীন থাকার ফলে যে ধরনের উচ্চারণ করে, যে ধরনের মানে এক ধরনের সান্ত্বনা পুরস্কার দেয়, এটা আমাদের সাধারণ জনগণের জন্য সেরকমই একটা সান্ত্বনা পুরস্কার, যেটি আসলে কোনো গভীর বিবেচনা বোধ কিংবা কোনো মমত্ব বোধ নেই। এবং একই সাথে দেখেন, আমরা দেখেছি বিগত সময়গুলোতে দেখেছি যে টিসিবির পণ্য ভোগ করছেন একেবারেই প্রান্তিক জনগণ, এবং অনেকেই মানে দ্রব্যমূল্য স্ফীতির কারণে একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষরাও কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে তারা এই পণ্যগুলো নিতেন। নিতেন এই কারণে নিতেন, কারণ তাদের যে আয় সেই তারা কুলাতে পারছিলেন না। কিন্তু আপনি কি করলেন, মাঝপথে এটাও বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এটাও তাহলে এই যে অসুবিধা, সরকার কিন্তু, আমি বলবো সরকার কিন্তু মানুষের ভিতরে একটু একটু করে ক্ষোভের সৃষ্টি করছে। এই একটু একটু করে ক্ষোভের সৃষ্টি করার মূল একটা বড় বিষয় হচ্ছে আসলে দ্রব্যমূল্যের এই যে বিষয়গুলো। এবং একই রকম ভাবে আমরা যদি দেখি পাশাপাশি, আমি জানি না এটা প্রাসঙ্গিক কিনা এই উদাহরণটা, আমরা দেখলাম যে বৃহৎ যে ব্যবসায়ীগুলো, যে কলগমরেট লিডিং একেবারে পাহাড় সমান বটবৃক্ষর মতো যে ব্যবসায়ীগুলো, তারা গেল সরকারের সময় যে নানান রকম সুবিধাগুলো নিয়েছে, আবার আমরা দেখছি যে এই পট পরিবর্তনের সাথে সাথে তারা আসলে মিলে যাচ্ছে, একই রকম ভাবে যে মিলে যাচ্ছে। এখন এতে সাধারণ মানুষ বা সাধারণ জনগণ আসলে কি বার্তা পাচ্ছে, যে আমরা যারা খুবই সাধারণ, যারা আসলে পরিবর্তন চেয়েছি, যারা আসলে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, তাহলে এই অংশগ্রহণকারী মানুষের ভিতরে তো শুধুমাত্র 1-2% মানুষ নাই, সাধারণ আপামর সাধারণ আছে। তো তাদের আসলে জীবন যাপনের কিংবা প্রাত্যহিক যে কেনা বেচা, সেগুলির মধ্যে আসলে তেমন কোনো পরিবর্তন নাই। এবং আমি বলবো এটি আসলে যদি ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করা না যায়, যদি জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে আসলে বিষয়গুলি না দেখা হয়, শাসকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা এগুলো দেখতে থাকি, তাহলে সমস্যা আরো বাড়বে বলে আমার কাছে মনে হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।